বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর অ্যাক্টিভিটি 3.7 সম্পর্কে আলোচনা। ইন পেয়ার্স অর গ্রুপ read the following sentences and write why the underlined article are used in the sentences. জোড়ায় অথবা দলে নিচের বাক্যগুলো পড়ো এবং নিচে দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে তা লেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে 5টি সেন্টেন্স দেওয়া রয়েছে। 5টি সেন্টেন্সের মধ্যে আর্টিকেলগুলো ব্যবহার করা রয়েছে এবং এই আর্টিকেলগুলো কেন ব্যবহার হয়েছে তা সম্পর্কে তোমার এই পাশে ছকের মধ্যে লিখতে হবে। দ্য রিজন টু ইউজিং আর্টিকেল, এই আর্টিকেলগুলো ব্যবহার হয়েছে কেন, সেই রিজনটা, কারণটা এখানে তোমাকে লিখতে হবে। আমি অলরেডি লিখে রেখেছি। দেখো, প্রথমটি দেখো, 1 নাম্বার, ওয়ান ডে এ কাউবয় ওয়াজ টেকিং হিজ কাউস টু। এখানে এ ব্যবহার হয়েছে, একতা রাখাল বালক তার গরুগুলোকে নিয়ে গিয়েছিল। এখানে এ ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে সেটি বর্ণনা করতে হবে। এ ইজ বিফোর দ্য নাউন কাউবয়। এ হচ্ছে কাউবয় নাউনটির পূর্বে। হুইচ বিগেইনস উইথ এ কনসোনেন্ট সি, যে ওয়ার্ডটি শুরু হয়েছে কনসোনেন্ট সি দিয়ে, যে কারণে এখানে এ বসেছে। এরপরেরটি দেখো, হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান। সে একজন বৃদ্ধ বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে দেখা করেছিল। এখানে অ্যান ব্যবহার হয়েছে ওল্ড এর আগে, কারণ হিসেবে আমি লিখেছি অ্যান ইজ ইউজ বিফোর দ্য ওয়ার্ড ওল্ড হুইচ বিগিনস উইথ এ ভাওয়াল ও। এখানে দেখো, অ্যান ব্যবহার হয়েছে ওল্ড শব্দটির পূর্বে, যেটি শুরু হয়েছে একটি ভাওয়েল দিয়ে, ও দিয়ে, যে কারণে এখানে অ্যান ব্যবহার হয়েছে। 3 নাম্বার সেন্টেন্সটি, সিইং দ্য ম্যান দ্য কাউবয় আস্কড হিম। লোকটিকে দেখে রাখাল বালকটি তাকে জিজ্ঞাসা করেছিল। এখানে দেখো, দি ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে। হিয়ার দ্য নাউন কাউবয় হুইচ ইজ ডেফিনিট। এখানে যে কাউবয়টি রাখাল বালকের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে নির্দিষ্ট, কারণ এই যে পূর্বের যে দুইটি সেন্টেন্স রয়েছে, এই দুইটি সেন্টেন্সে আমরা প্রথম সেন্টেন্সেই পেয়েছি রাখাল বালক সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। এই যে 1 নাম্বারে এখানে রয়েছে রাখাল বালক, যে কারণে পরবর্তী সেন্টেন্সে যখন আমরা ওই রাখাল বালক সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে, তখন ওই রাখাল বালকটি এখানে নির্দিষ্ট, যে কারণে এখানে দি ব্যবহার হয়েছে। 4 নাম্বারে, হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা। সে আমব্রেলার সহিত একটি বুদ্ধিমান ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করেছিল। এখানে আমব্রেলার আগে অ্যান ব্যবহার হয়েছে। অ্যান ইজ ইউজড বিফোর দ্য noun umbrella which begins with a vowel u। এখানে অ্যান ব্যবহার হয়েছে আমব্রেলা নাউনটির সামনে, যেটি শুরু হয়েছে ইউ ভাওয়াল দিয়ে। এখানে আমব্রেলার প্রথম যে লেটারটি রয়েছে সেটি হচ্ছে ভাওয়াল, যে কারণে এখানে অ্যান ব্যবহার হয়েছে। 5 নাম্বারে, হি ওয়াজ এ ইউনিক ম্যান। তিনি ছিলেন একটি অসাধারণ মানুষ বা অনন্য মানুষ। এখানে এ ব্যবহার হয়েছে। এ ব্যবহার হওয়ার কারণটি হচ্ছে এ ইজ ইউজ বিফোর দ্য ওয়ার্ড ইউনিক হুইচ ইজ প্রোনাউন্সড লাইক ইউ। এখানে এ ব্যবহার হয়েছে, যদিও ওয়ার্ডটি ভাওয়াল দিয়ে শুরু হয়েছিল, ইউ ভাওয়াল দিয়ে, ইউনিক, সেই হিসেবে এখানে অ্যান হওয়ার কথা। কিন্তু আমরা জানি যদি ভাওয়াল থাকে ইউ এবং সেটির উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ ব্যবহার হয়, যে কারণে এখানে এটি বসেছে, সে কথাটাই আমি এখানে লিখেছি।
A is used before the word unique which is pronounced like you. এ ব্যবহার হয়েছে ইউনিক শব্দটির পূর্বে, কারণ সেটির উচ্চারণ হয় ইউ এর মতো। প্রিয় শিক্ষার্থী, এভাবে তুমি তোমার ছকটিকে পূরণ করতে পারো। আর্টিকেলগুলো কেন ব্যবহার হয়েছে সেই কারণটি তুমি এখানে লিখতে পারো আমার মতো করে, বা অন্যভাবেও তুমি উপস্থাপনা করতে পারো। তোমার শিক্ষকের কাছে এভাবে তুমি সাজিয়ে লিখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও।